গরুর মাংসের বালাচাও নামটা শুনলেই মনে হবে এক্ষুনি এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। নামটা যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এটা তৈরি করা তো পানির মতো সহজ। অনেক তো খেয়েছেন চিংড়ির বালাচাও, এবার না হয় গরুর মাংসের বালাচাওটা ট্রাই করুন। আর যাদের একঘেয়েমি রান্না আর ভালো লাগছে না, তারা অবশ্যই এই গরুর মাংসের বালাচাওটা ট্রাই করতে পারেন। আর যাদের মুখে রুচি নেই একদমই, তারাও এটা ট্রাই করবেন। খেতে অসম্ভব মজার হয়। এটা দিয়ে 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর একবার বানিয়েও কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যারা ভাবছেন গরুর মাংস দিয়ে ইউনিক কী বানানো যায় খুবই কম সময়, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে। এই বালাচাও বানানোর জন্য প্রথমে আমি গরুর মাংস নিয়েছি, এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের মতো। আর যদি বলি, গরুর মাংসের মাঝারি সাইজের 6 টুকরো নিয়েছি। এগুলোকে এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেন ভাজার সময় সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। এই তো একদম সলিড মাংস নিতে হবে, হাড় চর্বি কিছুই নেওয়া যাবে না এখানে। একদম সলিড মাংসগুলো কিন্তু অনেকেরই খেতে ভালো লাগে না, চাইলে এরকম করে বালাচাও বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এখানে আমি হাফ চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণের মতো ঘরে বানানো একটা গরম মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু পরিমাণের মতো আদা রসুন বাটা। এটা টোটালি অপশনাল। এখন এগুলোকে খুব ভালো করে আমি মেখে রেখে দিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসতে যেন কোনো পানি না থাকে। পানিটা কিন্তু একদম ভালোভাবে ঝরিয়ে বা শুকিয়ে নিতে হবে। মশলা দিয়ে মাংসটা মাখানোর পর এটাকে আমি একটু ফ্যানের বাতাসে নিচে এভাবে রেখে দিব, যেন এক্সট্রা যদি কোনো পানিও থাকে সেটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ করে মশলা দিয়ে দিব। প্রথমে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণের মতো। এরপর আমি স্বাদ মতো লবণ দিব আর সামান্য একটু পরিমাণের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভাজলে টেস্টটা খুবই ভালো আসে। তো আপনারা চাইলে এগুলো বাদ দিয়ে শুধু পেঁয়াজটা ভেজে নিতে পারবেন। আর আমি এখানে রসুন কুচি নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 4টা রসুন কুচি নিয়েছি। প্রথমে যেটা করব, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে আমি প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় বা একদম পুড়ে না যায়, তাহলে টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু পেঁয়াজগুলো এরকম একটা বাদামি রং করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন তেল থেকে তুলে নিব। সেমভাবে আমি রসুনগুলোকেও ভেজে নিব। রসুনগুলোকেও আমি এরকম বাদামি রং করে ভেজে নিয়েছি। এরপর আমি কিছু কাঁচামরিচও ভেজে নিচ্ছি। আমি কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটাও দিতে পারেন। অনেকে দেখা যায় শুকনো মরিচে একটু গ্যাসের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের সমস্যাটাই বেশি থাকে, যার জন্য আমি কাঁচামরিচটাই দিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন সর্বশেষ আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা আমি একদম শেষে ভেজে নিচ্ছি। এই তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে একদম মুচমুচে করে কিন্তু এই মাংসটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন সুন্দরভাবে এই মাংসটা ভাজা হয়ে যায়। একদম মুচমুচে ভাজার একটাই কারণ, যখন এটাকে ব্লেন্ড করব একদম সুন্দরভাবে ঝুরি ঝুরি হয়ে যাবে। আবার মুচমুচে করতে গিয়ে একদম পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এই তো আমি এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে আমি একটু বাতাসে ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। এতে করে দেখেন কত সুন্দর ঝরঝরে আর অনেক বেশি মুচমুচে হয়েছে এটা। এই তো এ ফাঁকে কিন্তু মাংসটাকেও ঠান্ডা করে নিয়েছি, কারণ এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ডারে জারে দিয়ে আমি এটাকে কয়েক মিনিটও হবে না, সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনার স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করার জন্য কি আপনার মনের মতো একটা শাড়ি খুঁজছেন? তাহলে আর দেরি কিসের, লিজাস ক্রিয়েশন পেজে অবশ্যই চেক দিতে পারেন। সেখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার পছন্দের শাড়িটি খুঁজে পেতে পারেন। এই যে দেখেন, মাংসটা ব্লেন্ড করার পর ঠিক দেখতে এইরকমটা হবে, একদম ঝুরঝুরে, দেখেছেন? এই তো এখন এটাকে একটা বাটিতে নিয়ে নেব, কারণ এখন সবকিছু খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে কিন্তু ঝুরা মাংস খেতে পারবেন ভাত দিয়ে যখন খুশি তখন, কারণ এটা কিন্তু সহজে নষ্ট হয় না, যেহেতু এটা তেলে ভাজা, এর জন্য। আর এই তো এখন পেঁয়াজ, রসুন আর যে কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো আমাদের বালাচাও কিন্তু একদম রেডি। অনেক তো খেলেন চিংড়ির বালাচাও, এবার না হয় গরুর মাংসের বালাচাওটা একটু ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এটা যে এত মজার হবে আসলে আমি নিজেই ভাবতে পারিনি। এটা বানানোর পর আমি নিজেই বলেছি, আগে কেন এই রেসিপিটা জানা ছিল না, তাহলে তো এটা পরিবারের সবাইকে আরও আগে খাওয়ানো যেত, এত মজার।
এটা দিয়ে গরম গরম ভাতও 1-2 প্লেট এমনিই খাওয়া যাবে। এটা যে কোনো বয়ামের মধ্যে ভরে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। দেখা যায় গরু মাংস হুটহাট খেতে ইচ্ছে করে, কিন্তু হুটহাট তো আর রান্না করা যায় না। তাহলে আপনারা কিন্তু এরকম বালাচাও বানিয়ে এরপর হুটহাট খেতে পারবেন। এখন এটাকে একটু ভর্তা বানিয়ে দেখাই, চলেন। বালাচাও তো আমরা কিন্তু ভর্তা বানিয়ে খাই, তো এটাকেও কিন্তু সেমভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন। এখানে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো গরুর মাংসের বালাচাওটা নিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। এই তো হয়ে যাবে। আর সত্যি বলতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসম্ভব মজার এটা। ফ্রিজে কিন্তু এখন কম বেশি সবার ঘরেই গরু মাংস আছে, তাহলে আর দেরি কিসের, ঝটপট নামিয়ে এটা বানিয়ে ফেলুন না। আর আপনাদেরটা কেমন হবে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করব যখন পরিবারের সবাইকে বানিয়ে এটা খাওয়াবেন, একদম সবাই আপনার খুব প্রশংসা করবে, আর সেই সাথে রেসিপিও কিন্তু জানতে চাইবে। তো আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিও সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।